লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। পশ্চিমবাংলার অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলেও ভারতীয় জনতা পার্টি প্রথম দফায় 20 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বাকি আসনে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি, কারণ বঙ্গ বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে যে খসড়া পাঠানো হয়েছিল আগামী লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা হিসাবে, সেই অনুযায়ী কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব প্রার্থী তালিকাও প্রস্তুত করেছিল। কিন্তু পরবর্তীকালে অর্জুন সিং বা তাপস রায়ের মতো নেতারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে, বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। আর বঙ্গ বিজেপি নেতৃত্ব চাইছে আগামী লোকসভা নির্বাচনে অর্জুন সিং, তাপস রায় বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষদেরকে প্রতিদ্বন্দ্বিতা করাতে, যে কারণে আবার একটা নতুন প্রার্থী তালিকার খসড়া তারা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে পাঠিয়েছে। এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে এই খসড়া যাওয়ার পর বঙ্গ বিজেপির বেশ কয়েকটি সাংগঠনিক জেলা থেকে এই দল বদল করে আসা নেতাদের আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যাতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দেয় বা টিকিট না দেয় সে বিষয়ে চিঠি গিয়ে পৌঁছয়। তো সব মিলিয়ে একটা জট তৈরি হয় নতুন করে। আর এই জটের সমাধান করার জন্য কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বঙ্গ বিজেপি নেতৃত্বকে দিল্লিতে ডেকে পাঠায়। সেখানে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নির্বাচন মণ্ডলীর বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাকি 23 আসনের প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়। বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন মণ্ডলীর বৈঠকে যে প্রার্থী তালিকা প্রস্তুত বা চূড়ান্ত হয়েছে তার একটা ইঙ্গিত বা আভাস আমরা পেয়েছি, তা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। শুরু করছি প্রথম লোকসভা কেন্দ্র দার্জিলিং দিয়ে। এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব হর্ষবর্ধন সিংলাকে প্রতিদ্বন্দ্বিতা করাতে চাইলেও বঙ্গ বিজেপি নেতৃত্ব সেখানে বর্তমান সাংসদ রাজু বিস্তাকে প্রতিদ্বন্দ্বিতা করানোর ব্যাপারে বিশেষ জোর দেয়, এবং যার ফলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পাকাপাকিভাবে রাজু বিস্তার উপরেই শিলমোহর দিয়েছে। পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি। এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তাপসী রায়ের নাম পাঠিয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব, কিন্তু সেখানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জয়ন্ত কুমার রায়ের উপরে পাকাপাকিভাবে শিলমোহর দিয়েছে। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীর উপরে ভরসা রাখছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। জঙ্গিপুরে মাহফুজা খাতুনের উপরে পাকাপাকিভাবে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। এই কৃষ্ণনগরে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ক্রিকেটার ঝুলন গোস্বামীর সঙ্গে আলোচনা চালিয়েছিল কৃষ্ণনগর লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর বিষয়ে, কিন্তু সেখান থেকে কোনো ভালো সদুত্তর না আসায় সেখানে পাকাপাকিভাবে সৌমেন্দু মুখার্জির উপরে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। ব্যারাকপুরে ফাল্গুনী পাত্রর নাম পাঠিয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব, কারণ তখন অর্জুন সিং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেনি। পরবর্তীকালে অর্জুন সিং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে আবার বঙ্গ বিজেপি নেতৃত্ব অর্জুন সিং এর নাম প্রস্তাব করে, এবং সেখানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব অর্জুন সিং এর নামের উপরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে শিলমোহর দেয়। দমদমে শিলভদ্র দত্তের নামই সিলেক্ট করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বারাসাতে বিমল শঙ্কর নন্দ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আভাস পাওয়া যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে। বসিরহাটে নাজিয়া এলাহি খানের নাম গিয়েছিল বঙ্গ বিজেপির পক্ষ হতে, কিন্তু সেখানে পাকাপাকিভাবে যে নাম এসে পৌঁছেছে তা হলো মোহাম্মদ শামী। অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে মোহাম্মদ শামী প্রতিদ্বন্দ্বিতা করবে। মথুরাপুরে দিলীপ জাটুয়া প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বঙ্গ বিজেপির তরফ থেকে ফাইনাল করা হয়েছে। ডায়মন্ড হারবারে বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে প্রথম সোনালী গুহর নাম গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে সোনালী গুহর নাম পরিবর্তন করে কৌস্তব বাগচির নাম প্রস্তাব করা হয়েছে, এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই কৌস্তব বাগচির নামের উপরেই শিলমোহর দিয়েছে বলে সূত্রের খবর। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই কলকাতা দক্ষিণে মিঠুন চক্রবর্তীর নাম পাঠিয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব, কিন্তু পরবর্তীতে কিছু সমস্যা দেখা দেয় এবং সেখানে নাম পাল্টে বঙ্গ বিজেপি আবার প্রিয়াঙ্কা টিবরিয়ালের নাম প্রস্তাব করে, এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব প্রিয়াঙ্কা টিবরিয়ালের নামের উপরে শিলমোহর দিয়েছে। কলকাতা উত্তরে পাকাপাকিভাবে তাপস রায়ের নামই প্রস্তাব হয়েছে বিজেপির পক্ষ থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া। এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সাজদা আহমেদকে প্রার্থী করেছে, এবং সেই দিকে লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টিও কাজী মাসুম আক্তারকে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুরে বঙ্গ বিজেপির তরফ থেকে কবির শঙ্কর বসুর নাম গেলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সেখানে দেবজিৎ সরকারের নামই শিলমোহর দিয়েছে। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। এই আরামবাগে মধুসূদন বাগ প্রার্থী হচ্ছে বলে সূত্রের খবর। তমলুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পাকাপাকি শিলমোহর পড়েছে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কুনার হেমব্রমের নাম বঙ্গ বিজেপির তরফ থেকে পাঠানো হয়েছিল, কিন্তু কুনার হেমব্রম বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে ইস্তফা দিয়েছে, তাই সেখানে নাম পরিবর্তন করে প্রণব টুডুর নাম প্রস্তাব করেছে বঙ্গ বিজেপি, এবং সেই নামের উপরে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে না প্রতিদ্বন্দ্বিতা করানোর বিষয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব চরম সওয়াল করলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব শেষমেশ এই দিলীপ ঘোষের উপরে ভরসা রেখে
মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষের নামের উপরেই পাকাপাকি শিলমোহর দিয়েছে। বর্ধমান পূর্বে বলরাম ব্যাপারীর নাম এসেছে। বর্ধমান দুর্গাপুরে অভিনেত্রী অগ্নিমিত্রা পালের উপরে পাকাপাকি শিলমোহর পড়েছে। বীরভূমে বঙ্গ বিজেপির তরফ থেকে জগন্নাথ মণ্ডলের নাম পাঠানো হলেও সেখানে দুধ কুমার মণ্ডল অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী সেই দুধ কুমার মণ্ডলের নামের উপরে পাকাপাকি শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে পবন সিং এর নাম প্রস্তাব হয়েছিল প্রথম প্রার্থী তালিকায়, কিন্তু পবন সিং তার কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে তার নাম উইথড্র করেছে। সেখানে বর্তমানে মিঠুন চক্রবর্তীর নামের উপরে পাকাপাকি শিলমোহর দিয়েছে, অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে মিঠুন চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় জনতা পার্টির প্রতীকে। তো এই ছিল মোটামুটি বঙ্গ বিজেপির বাকি 23 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকার একটা আভাস বা ইঙ্গিত। তবে বারবার যেটা বলছি, এই প্রার্থী তালিকা কেবলমাত্র আভাস বা ইঙ্গিতের উপরেই আমরা তৈরি করেছি এবং তা আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন।